শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নামটা মানে নিতে তো খুব লজ্জাবোধ হয়, ঘৃণাবোধও হয়। কেননা উনি তো তৃণমূল কংগ্রেসের ঘরেই লালিত পালিত হয়েছেন, পরিচয় পেয়েছেন। আজকে উনি যে অসভ্যতা করছেন, অ্যাকচুয়ালি তো উনি বিরোধী দলনেতা হিসেবে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, এটা আমরা চাই যে একটা গঠনমূলক সমালোচনা হবে, ডেমোক্রেসিতে যেটা কাম্য। কিন্তু উনি তো খিস্তি খেয়েও করছেন। সমস্যাটা বাঙালি সংস্কৃতিটা কিন্তু মেনে নিচ্ছে না, মেনে নিতে পারছেন না। এখন বাংলা অনেক অনেক সুশিক্ষিত, সুরুচি সম্পন্ন, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলি। ওনার এই ধরনের ভাষ্য সাধারণ মানুষ মেনে নিতে প্রস্তুত নন। সে যোগ্য উত্তর তিনি 2026-এই পেয়ে যাবেন। খুব সম্ভবত 2021-এ যে আসনগুলো লাভ করেছিল তার 50%ও পাবেন না। কনফিডেন্টলি আমি বলছি এটা। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে মহিলাকে যেখানে সম্মান দেন, সেখানেও দেখা যায় যে আপনার প্রধানমন্ত্রী সেখানে বলেন যে বাংলার কালচার, বাংলার সৃষ্টি, বাংলা কালী পুজো, দুর্গা পুজো কিচ্ছু নাকি মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেন না। কিন্তু 2026 বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল জয় মা কালী, জয় মা দুর্গা। তাহলে রাজনীতির সমীকরণ কি মনে করছেন আপনি, কোন দিকে যাচ্ছেন? প্রথম কথা হলো, এর আগে আপনি একটু ছোট্ট কথা বলেছিলাম যেটা আমি প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে আমাদের ডাইরেক্ট যে স্কিমগুলো রয়েছে যেখানে টাকাটা ঢোকে। শুভেন্দু তো নিজে আবার বলছেন যে ক্ষমতায় এলে আপনারা 3000 টাকা দেবেন বা 2000 টাকা দেবেন বা 2500 টাকা দেবেন বলছেন। তাহলে ওনার কাছে যদি ওটা ভিক্ষাই মনে হয়, তাহলে নিশ্চয়ই 2000 যদি ভিক্ষা হয় তাহলে 3000ও তো ভিক্ষাই হয়। তা উনি অ্যাকচুয়ালি মানুষকে কি বোঝাতে চাইছেন? যে উনি বড়লোকই ভিক্ষা চালু করবেন ওনার ভাষ্য অনুসারে? আমাদের মনে হয় যে বাংলার মানুষ, বাংলার মায়েরা, বাংলার বোনেরা ইমেন্সলি বেনিফিটেড হচ্ছে এটা। এবং বাংলার যে ইকোনমি, সেই ইকোনমিটা অত্যন্ত সচল থাকছে। বিশেষ করে গ্রামগঞ্জের বাজারঘাটগুলোতে গেলে দোকানদারাই বলেন আমাদেরকে যে এটা খুব ভালো জিনিস হয়েছে, যে অন্ততপক্ষে গ্রামীণ মহিলারা তাদের বাচ্চা কাচ্চাকে প্রতিদিনকার সকাল রাত কিছু পূরণ করে দিতে পারেন। তো শুভেন্দু শুধুমাত্র বিরোধিতার জন্যই যেটা বলছেন সেটাকেই তিনি অস্বীকার করছেন। আসলে আমার মনে হয় উনি খানিকটা ভারসাম্যহীন হয়ে পড়েছেন রিসেন্টলি। আর আপনারা বলছেন যে আমাদের যে ধর্মীয় সংস্কৃতির কথা, ধর্মীয় সংস্কৃতির কথা বলতে গেলে অ্যাকচুয়ালি যেদিন থেকে উত্তরপ্রদেশে গত 2024 সালে ওই রাম এবং রাম মন্দির ফ্লপ করে গেছে, তখন থেকে এরা দেবদেবী সম্পর্কেও সচেতন হয়ে গেছে। এবং যেহেতু বঙ্গভূমিতে রামের চাষবাসটা একটু কম হয়, এটা আমাদের সংস্কৃতিগতভাবেই কম হয়, স্বাভাবিকভাবেই রাম পুজো করেছেন, অকাল বোধন হলেও করেছেন দেবী দুর্গাকে পুজো। হয়তো প্রকারান্তরে এরা আমাদের দেবী দুর্গা মমতা ব্যানার্জিকে পুজো করার জন্যই এটা বলছেন। আসলে এটা পুজোর ডালি আমাদের কাছে, আর কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিল যে পাড়ায় পাড়ায় সমাবেশ, সেখানে অর্জুন সিং বলছে যে পাড়ায় পাড়ায় ধোলাই, যেখানে যাবে পাড়ায় পাড়ায় ধোলাই হবে। কি বলবেন আজকে? অর্জুন সিং নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। মানে অর্জুন সিং এর মুখ থেকে এর বেশি ভালো ভাষা তো আমরা প্রত্যাশা করি না। তা পাড়ায় পাড়ায় ধোলাই কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের উত্তর 24 পরগনার ওই ভাটপাড়া থেকে কাঁচরাপাড়া পর্যন্ত সবাই বুঝছে যে উনি আসলে পাড়ার লোক কীভাবে তাড়া দিয়ে তাকে পাড়া ছাড়া করছে। এই নিয়ে কি বলার আছে? 2026-এ ভোটের আগেই আবার সিএ এনআরসি নিয়ে সরব হয়েছে কেন্দ্র, কি বলবেন? কতটা মানুষ ভয়ভীত হচ্ছে? এটা ঠিক খানিকটা, যে মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি করে একটা কিছু করবার, মানে ভোট বাক্সটাকে সুন্দর করার একটা চেষ্টা করা হচ্ছে, এটা স্পষ্ট। কিন্তু এটাও ঠিক যে মানুষ, মানে আমরা এই গোটা 6-7 দিনের মধ্যেই বুঝতে পেরেছি যে মানুষ খুব ক্ষিপ্ত। এমনকি যারা নাকি পূর্ববঙ্গ থেকে বিভিন্ন সময়ে এসছেন, তো মানুষ সেই 50 থেকে আসা শুরু করেছে, তো এখনো আসছে, মানে বিভিন্ন সময় আসছে। তা এই বিভিন্ন সময়ে আসছে, বিজেপি এইটা বলুক না কেন
যে ওরা ওই বিএসএফকে কি তাহলে রেডি করে রেখেছে যে ওখান থেকে বাংলাদেশ থেকে লোকগুলোকে ভারতে ঢুকিয়ে দেওয়ার জন্য? এটা আগে বিজেপি বলুক যে বিএসএফ সিআরপিএফ এদের যে বর্ডার অঞ্চলগুলোকে যারা নাকি পাহারা দেওয়া হয় তারা কি করছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো মানুষ বিভিন্ন সময় মানুষ কিন্তু মানে আমার শুধু এখানকার না, এখানকার যারা নাকি আদি অধিবাসী পশ্চিমবঙ্গের মানুষ পুরনো এখানকার যারা নাকি শত শত বছর ধরে এখানে বসবাস করছে, তারাও কিন্তু সব সঠিকভাবে যে নিজেদের কাগজপত্রগুলো সযত্নে রাখতে পেরেছে এমনও নয়। তারপরে তো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের বিপদ আপদ হয়, বন্যাপ্রবণ অঞ্চল, বন্যা হয়, এই হয়, এই কাগজপত্রের সব কিছু ঠিকঠাক নেই। মানুষ খুব ক্ষিপ্ত, মানুষ খুব আশঙ্কিত, আতঙ্কিত এবং ক্ষিপ্ত। তার জবাবই কিন্তু 2026 দেবে মানুষ। যাও বিজেপির কিছু সাপোর্টার জুটেছিল, সেই সাপোর্টারগুলো গ্রামগঞ্জের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ওগুলো ক্রমশ বিলীন হয়ে যেতে চলেছে, এইটুকু নিশ্চিত। না, আপনি যেটা বলছেন বিরোধীরা যেমন কটাক্ষ করছে, দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলকে একদম সংযত হয়ে কাজ করতে বলছে। দলের ভেতরেও দেখা যাচ্ছে যে একটা দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সেখানে আপনারা কিভাবে আপনারা সেইগুলো করছেন? তাহলে তো বিরোধীদের হাতে মানে বল তুলে দেওয়ার মতো অবস্থা। ভারত মানে পৃথিবীর বুকে যে কোনো দলের মধ্যেই একটা কনফ্লিক্ট থাকে। কনফ্লিক্টটা কিন্তু কার্ডিনাল পার্ট অফ লাইফ, এটা অবিচ্ছেদ্য অংশ, মানে আপনি চট করে এটাকে করতে পারবেন না। সেই দ্বন্দ্বটা কিন্তু সব দলে আছে, আমাদের মধ্যে দ্বন্দ্ব নেই এমন না। এখন দ্বন্দ্বটা কোন দিকের দ্বন্দ্ব? সেটা কি দ্বন্দ্বটা এমন যে দ্বন্দ্বটা আমার দলনেত্রী বা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাদের মতাদর্শের বাইরে গিয়ে? না, কখনোই নয়। মতাদর্শের ভেতরে থেকে হয়তো কিছু পাড়াতো দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সেগুলো কিন্তু ইলেকশনে প্রভাব পড়ার কথাও না, পড়বেও। কালকে হুমায়ুন কবির বলেছে যে নতুন পার্টি করবো। হুমায়ুন কবিরের বিষয়টা, হুমায়ুন কবির কি করছেন না করছেন, দল পুরোই নজর রাখছেন, টোটালটাই নজর রাখছেন। নিশ্চয়ই আশা করবো ওনার সুবুদ্ধি ফিরবে এবং দলের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত ঠিক জায়গায় পৌঁছে যাবেন, আশা করা যায়। বিজেপি বলছে 4% ভোট পেলেই আমরা জয় করবো। ওটা বিজেপি স্বপ্ন দেখুক, দিবা স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই, আর স্বপ্ন দেখতে খুব একটা পয়সাও লাগে না, ওরা দেখতে থাকুক। ওটা আপনার এলাকায় আর কি কি উন্নয়ন হলে মনে করছেন যে 2026-এ খুব ভালো হবে? আসলে আমাদের এখনো যে ওই আমাদের যে জল স্বপ্ন মিশনের যেটা রয়েছে, ওই জলটা সবার বাড়িতে বাড়িতে এখন এসে পৌঁছয়নি। কাজ চলছে, এটা ঠিক, কাজটা অত্যন্ত ধীর গতিতে চলছে, ওটা একটুখানি প্রয়োজন আছে। আর আমার কিছু ড্রেনেজ সিস্টেমে একটু অসুবিধে আছে, আদারওয়াইজ সব ঠিক আছে। কিন্তু কিছু বার্ধক্য ভাতার ব্যাপারেও কিছুটা রয়ে গেছে। বার্ধক্য ভাতাটা কি, বিশেষ করে আমাদের যেমন নাকি আমাদের সংখ্যা মানে যারা নাকি মানে তফসিলি তালিকা, মানে শিডিউল কাস্ট আছেন যারা, তাদের ক্ষেত্রে মানে মোটামুটি 99%ই হয়েছে, কিন্তু একটু জেনারেল কাস্টের ক্ষেত্রে বার্ধক্য ভাতার ব্যাপারটা আমাদের একটু পিছিয়েই আছি আমরা। এটা ঠিক আছে, এইটুকু বুঝতে পারি। এগুলো এদের খুব দরকার আছে, জরুরি, কারণ আমরা ডে টু ডে লাইফে প্রতিদিনকার সঙ্গে সবার সঙ্গে মিশি, তো তাদের একটু ডিমান্ড আছে, এটাই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।